নেতৃবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমরা 3টি উপজেলার ফলাফল সমন্বয় করে ফলাফল ঘোষণা করা হবে। ইতিপূর্বে আপনারা যে একটা নিউজ দেখেছেন সময় টিভির, এটা এখান থেকে কোনো প্রশাসনিক বা ডিসি মহোদয়ের কাছ থেকে এই রেজাল্ট না, আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা আশা করি আমরা বিজয়ী হব, অথবা যদি অন্য কেউ বিজয়ী হয়, যেহেতু নজরুল্লাহ ভাই বলেছেন আমরা সে মেনে নেবে, আমরাও মেনে নেব, কিন্তু আমরা আশাবাদী আমরা বিজয় হব। এ পর্যায়ে সংক্ষিপ্ত আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের হাত পাকা মার্কার মনোনীত প্রার্থী আল্লাহ হযরত মাওলানা মাহমুদুল হোসেন ওলিউল্লাহ পীর সাহেব হুজুর কারামুনিয়া। সবাই সাউন্ড বন্ধ করেন, কেউ কথা না বলি, কেউ কথা না বলি, কেউ কথা না বলি। রেজাল্ট এখনো হয়নি, রেজাল্ট এখনো হয়নি, আপনারা কথা শ্রবণ করুন। এ জায়গা থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। সবাই টিভিতে যেই সংবাদ প্রচার করছে এটা তাদের নিজস্ব ব্যক্তিগত, এটা কোনো আনুষ্ঠানিক প্রচার নয়। এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা আছেন। আমরা আসলে চাই শান্তি, আমরা বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করব না। হয়তোবা অচিরেই রেজাল্ট ঘোষণা করা হবে। এ জায়গায় আমরা কেউ অবস্থান করবো না, কেউ অবস্থান করবো না। এ জায়গায় যদি অবস্থান করতে হয় আপনারা এই জায়গা থেকে ইসলামী আন্দোলনের নির্বাচনী পরিচালনা কমিটির যে অফিসটা আছে অস্থায়ী, ও জায়গায় সকলকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এ জায়গায় কেউ অবস্থান করবেন না, কোনো কর্মী একটা লোক এ জায়গায় অবস্থান করবেন না। এরপরে যদি আবার আপনারা অবস্থান করেন, প্রশাসন এরা কিন্তু তারা হাত লাইনে যাবে। এই জন্য অনুরোধ করছি আমরা কেউ এই জায়গায় অবস্থান করবো না, সকলেই অফিসের সামনে যাবেন। আর বিএমপি যারা আছে এরাও চলে যাবে। সুতরাং আমাদের কোন নেতা কর্মী সদস্য আপনারাও এই জায়গায় কেউ অবস্থান করবেন না। ইনশাআল্লাহ রেজাল্ট আমরা দলীয়ভাবে যে রেজাল্ট আমরা হাতে পেয়েছি বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষাটা এই জায়গায় না, বুঝতে পারছি, অপেক্ষাটা এই জায়গায় হবে না। কেউ যদি বাড়ি যেতে চান বেশি ভালো হয়, আর যদি না যান এ জায়গায় অবস্থান করা যাবে না। আমাদের যে হাত পাখার অস্থায়ী কার্যালয় আছে ওর সামনে গিয়ে আপনার অবস্থান করতে পারেন। এ জায়গায় একটা লোকও এ জায়গায় থাকা যাবে না, কারণ আমাদের এই যে নৌবাহিনীর জওয়ানরা আছেন এরা কিন্তু সারাদিন, শুধু আজকে সারাদিন না, গতকালকে রাত্রেও কিন্তু তারা অনেক পরিশ্রম করছে। এরা আমাদের কাছে মেহমান সমতুল্য। এখন যদি আপনারা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন, দেখেন এরা রাস্তা কিন্তু সেই ঠান্ডা ভিতরে দাঁড়ানো আছে, এদের উপরে আমাদের এহসান করা দরকার, দয়া করা দরকার। কাজে আমরা এ জায়গায় কেউ অবস্থান করবো না, কথা বুঝাইতে পারছি তো? এ জায়গায় কেউ থাকবেন না। আশা করি সবাই নির্বাচনের অফিসের সামনে গিয়ে অবস্থান করবেন। এদেরকে আমরা রেস্ট করার সুযোগ দেই, তারা রেস্টে চলে যাবে। এদেরকে আমরা আর উৎপাত করবো না।